দর্শক, হবিগঞ্জের ভাঙন কবলিত এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীবুর রহমান। শহীব, বাঁধ ভাঙনের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যে আর হবিগঞ্জের সদর উপজেলার ইউনিয়নের যে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ গতকাল গতকাল রাত রাত 8টার আটটার দিকে ভেঙে যায়, যার ফলে সদর উপজেলার হবিগঞ্জ যে লস্করপুর ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের পাশাপাশি বাহবল উপজেলার স্নানঘাট পাদাসর ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলোর প্রায় 20 থেকে 25টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। এবং আপনি জানেন যে আমি বলে রাখি যে এলাকাটা প্লাবিত হয়েছে, মূলত সেই এলাকাটা হচ্ছে একটি সবজি প্রতিষ্ঠিত এলাকা। সেখানে কৃষকরা এই মৌসুমে সবজি করে থাকেন এবং কৃষকদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, ওনারা যেমনটা জানিয়েছেন যে আহ, দীর্ঘ পরিশ্রমের যে ফসল ছিল তাদের, এই নিমিষে তাদের এই নদী ভাঙ্গনে তাদের স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে। তারা যেমনটা দায়ী করেছিলেন যে খোয়াই নদীতে অবৈধভাবে খোয়াই নদীর চর এবং খোয়াই নদী থেকে মাটি এবং বালু উত্তোলনের কারণেই মূলত এই তাদের এলাকা দিয়ে এই ধরনের ভাঙ্গন সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্লাবিত এলাকা রয়েছে, সেখান থেকে তাদের জন্য যে শুকনো খাবার এবং নগদ 5 লক্ষ টাকা এবং 8টি আশ্রয় প্রকল্প প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে যদি বন্যার পরিস্থিতি আরো অবনতি হয়, তাহলে যে যেভাবে থাকেন যেন তারা যেন তাদের প্রাইমারি স্কুল আছে, মসজিদ আছে, সেখানে যেন তারা উঠে যায়। এবং ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে হবিগঞ্জ 3 আসনের যে মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজি কে ঘোষ, উনি ইতিমধ্যে ভাঙ্গন এলাকায় পরিদর্শন করেছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে ভাঙ্গন যত দ্রুত এই বাঁধটি বাঁধা যায় সেই ব্যবস্থা উনি নেবেন। এবং পানি উন্নয়ন বোর্ড যারা জানিয়েছিলেন যে তারা ইতিমধ্যে হবিগঞ্জের যে নদীগুলো রয়েছে পানি কিছু কমতে শুরু করেছেন। যদি শহীবুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।